আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এই শুভকামনা নিয়েই আইসি টেকনোলজির পক্ষ থেকে আমি শাহেদ সবুজ আবার হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে পোকো X3 Pro মডেল একটি হ্যান্ডসেট রয়েছে। আপনারা অবশ্য সবাই জেনে থাকবেন যারা পোকো X3 Pro ইউজার রয়েছেন যে এই হ্যান্ডসেটটিতে একটি কমন প্রবলেম রয়েছে, সেটি হলো হঠাৎ করে ডেট হয়ে যাওয়া। অধিকাংশ সময় দেখা যায় ফোনগুলো আপডেট দেওয়ার পর ডেট হয়ে যাচ্ছে বা গেমিং করার পর ডেট হয়ে যাচ্ছে। মূলত এই হ্যান্ডসেটের যে ডেট ইস্যু, এটি মূলত এই 2023 বা 2022 গত বছর, এই দুটো বছরে এসে এই পরিমাণ হয়ে গিয়েছে যে সবাই যারা পোকো X3 Pro ইউজার হয়েছেন সবাই এই হ্যান্ডসেটগুলো আপডেট দিতেও ভয় পান, এবং কি দেখা যায় যে যারা গেমিং করেন তারা গেমিং করতেও ভয় পাচ্ছেন যে হ্যান্ডসেটগুলো কি আপডেট দেওয়ার পর ডেট হয়ে যাবে বা গেমিং করার পর ডেট হয়ে যাবে। আবার অনেকের মনে প্রশ্নও আছে যে ফোনগুলো যদি ডেট হয়ে যায় তাহলে কি 100% রিপেয়ার করা সম্ভব না কিনা। আর এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, পোকো X3 Pro অনেক ভালো মানের একটি হ্যান্ডসেট। এই হ্যান্ডসেটটি যদি আপডেট দেওয়ার পর ডেট হয়ে যায় বা আপনার গেমিং করতে করতে হঠাৎ করে ডেট হয়ে যায়, তাহলে এই হ্যান্ডসেটটি 100% রিপেয়ার করা পসিবল যদি এই হ্যান্ডসেটে যে সিপিইউ এবং কি র্যাম আইসি রয়েছে দুটো আইসি পারফেক্টভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা রিবোলিং করানো যায়, তাহলে 100% রিপেয়ার করা পসিবল। অন্যথায় যদি হ্যান্ডসেটগুলো আপনার যারা শিক্ষার উদ্দেশ্যে কাজ করতেছে তাদেরকে দিয়ে যদি হ্যান্ডসেটে যে সিপিইউটি রয়েছে সিপিইউটি যদি রিবোলিং করার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু ফোনগুলো ডেট হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে আমি এই হ্যান্ডসেটের যে প্রবলেমটি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি হ্যান্ডসেটটিতে চার্জিং USB-C টাইপ যে কেবলটি ইন করলাম। আমার এই হ্যান্ডসেটটিতে অধিকাংশ সময় আমি যখন পোকো X3 Pro হ্যান্ডসেটটি রিপেয়ার করি দেখা যায় যে আপনার 1% অ্যাম্পিয়ার লোড নেয়, কিন্তু হ্যান্ডসেটটিতে কোনো প্রকার লোড নিচ্ছে না। আরেকটি বিষয় আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, এই হ্যান্ডসেটটির ব্যাটারিটি কিন্তু একটু ফোলা অবস্থায় রয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমি ডিসি পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে আমি দেখবো যে হ্যান্ডসেটটির মূলত সেন্স কত রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে হ্যান্ডসেটটিতে আপনার অনলি যে 9 পর্যন্ত লোড নিচ্ছে। তার মানে এই হ্যান্ডসেটে যে র্যাম আইসিটি রয়েছে র্যাম আইসিটি ডাই হয়ে গিয়েছে। আর এই হ্যান্ডসেটটি আজকে রিপেয়ার করব। ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে হ্যান্ডসেটটি রিপেয়ার করা পসিবল।
প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই আমার হাতের হ্যান্ডসেটটির যে সিপিইউটি ছিল, সিপিইউ এবং র্যাম আইসি দুটো আইসি রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখার বিষয় যে আমার হাতের হ্যান্ডসেটটি যে প্রবলেমটি ছিল ইতিপূর্বে ডেট ইস্যু, প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এই মুহূর্তে আমি ডিসপ্লে প্যানেলের সাথে মাদারবোর্ডটি ইনস্টল করব। আর এখন চার্জিং সি টাইপ যে চার্জিং ইউএসবি কেবলটি আছে, কেবলটি আমি ইন করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি ইতিপূর্বে যে প্রবলেমটি ছিল ডেট ইস্যু, আপনারা অবশ্য সবাই জেনেই থাকবেন যে পোকো X3 প্রো যে হ্যান্ডসেটটি রয়েছে, হ্যান্ডসেটটিতে আপনার আপডেট দেওয়ার পরেই ডেট হয়ে যায় বা গেমিং করার পরই ডেট হয়ে যায়। এই প্রবলেমটি সলভ করার জন্য কিন্তু শুধুমাত্র একটা ওয়ে, সেটি হলো আপনার সিপিইউ এবং র্যাম আইসি রিবোলিং করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আরেকটি বিষয়, অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন যারা পোকো X3 প্রো ইউজার রয়েছেন, যাদের প্রিয় হ্যান্ডসেটটি ডেড ইস্যু রয়েছে, তারা যেন এই ভিডিওটি দেখতে পারে এবং কি সঠিক তথ্যটি জানতে পারে কিভাবে পোকো X3 প্রো হ্যান্ডসেট সাকসেসফুলিভাবে 100% রিপেয়ার করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।